মনে পড়ে সেই সব দিন, সেই সবই ঝরে যাওয়া স্বপ্ন রঙিন, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন, মনে পড়ে সেই সব দিন। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের শেখাবো ইভার যোগ করবো। যে কোনো ডাব্লিউএস সঙ্গে ইভার যোগ করলে কিভাবে আমরা বাক্য তৈরি করবো। যেমন হোয়াট এভার, হু এভার, হুইচ এভার, হোয়াই এভার, হোয়েন এভার। এই যে বাক্যগুলো তৈরি হচ্ছে, এই বাক্যগুলো কিভাবে ব্যবহার করবো, কখন ব্যবহার করবো, কিভাবে বাক্যগুলো স্পোকেন ইংলিশে সাহায্য করবে, লেখাতে সাহায্য করবে, তাই না? কিভাবে এ থেকে আমরা স্মার্ট তৈরি হবো, চলো সেগুলো আলোচনা করি। প্রথম আমরা শিখবো আজকে হুইচ এভার। হুইচ এভার মানে হলো যেটাই। তার মানে দেখো যেটাই, এই যে বাক্যটা আমরা তৈরি করছি আমরা, এইখানে এই ক্ষেত্রে কি করতে পারি দেখো, এটা কিন্তু কখনো কখনো নাউনের কাজ করতে পারে, অবজেক্টের কাজ করতে পারে। এরকম দেখো, তুমি যেটাই চাও তাই পাবে। ঠিক আছে, তুমি যেটাই চাও তাই পাবে। তাহলে এখানে কি হবে দেখো, তুমি যেটাই চাও, হোয়াট এভার, হুইচ এভার, you want, whichever you want, must get, অবশ্যই পাবে। whichever you want must get, তুমি যেটাই চাও সেটাই পাবে। যেটাই সেটাই মানে ডট 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 দিয়ে সে তাই বা তাই আপনি ব্যবহার করতে পারো। ঠিক আছে, আবার তুমি বললে তারা যেটাই লেখে সেটাই ভুল। কি হবে, they mistake whichever they write। দেখো এই যে এটা ক্লজ তৈরি হচ্ছে, যখন হুইচেভার যখন এই বাক্যের আগে যখন বসলো তখন একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করলো, এটা যখন প্রিন্সিপাল ক্লজ তৈরি করলো। ঠিক আছে, প্রিন্সিপাল। আবার তখন এটা যখন প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হলো, এই পার্টটা প্রিন্সিপাল ক্লজের কাজ করলো। ঠিক আছে, এইভাবে দেখো তুমি কি করো, হুইচেভার হোয়াট এভার ব্যবহার করতে তুমি পারো। এবার তুমি আরো বাক্য তৈরি করো, আরো বাক্য তুমি জানতে পারবে। এবার এরা দেখো, এইগুলোকে আরেকভাবে আমরা বলি, তাদের তাদের যেই, ঠিক আছে, তাদের যেই এখানে আসবে
পুরস্কার পাবে। হুইচএভার অফ দেম, তাদের যেই উইল কাম হিয়ার, তাদের যেই এখানে আসবে, বলছি হুইচএভার অফ দেম, তাদের যেই, মানে কর্তা, তার সঙ্গে রড থাকবে, ঠিক আছে, তার সঙ্গে যেই উচ্চারণ হবে, তোমাদের যেই হুইচএভার অফ ইউ, ঠিক আছে, আমাদের যেই হুইচএভার অফ আস, এভাবে ব্যবহার করবে। তাহলে হুইচএভার অফ দেম উইল কাম উইল গ্রেট প্রাইজেস, ঠিক আছে। তারা যে এখানে আসবে, যারা আমাদের যে এখানে আসবে পুরস্কার পাবে। হুইচএভার অফ দেম উইল কাম হিয়ার উইল গেট প্রাইজেস। এইভাবে কিন্তু বাক্যগুলো তৈরি করতে পারবে। তুমি যা চাও তাই সেটাই তোমাকে দেব। তবে আই মাস্ট গিভ ইউ হুইচএভার ইউ want. I must give you whichever you want. তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে। চলো এবার অন্য একটা কিছু শিখে নিই আমরা। ওকে, এবার দেখো হুইভার, যেই বা যে যে, করে দেখো এটা সাবজেক্টের কাজ করতে পারে, অবজেক্টের কাজ করতে পারে, মানে যাই করুন না কেন কি হবে, ক্লজ হবে, ঠিক আছে, কি হবে, ক্লজ হবে। আর কি সাবঅর্ডিনেট ক্লজ হবে, সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। কিরকম দেখো, অর্থাৎ যেই এখানে উপস্থিত হবে তাকে বই দেওয়া হবে, তাকে বই দেওয়া হবে। যে এখানে উপস্থিত হবে তাকে কি করা হবে, তাকে বই দেওয়া হবে। তাহলে এখানে কি তুমি করতে পারো, দেখো যে এখানে উপস্থিত হবে তাকে বই দেওয়া হবে। হুইভার will be present here, হুইভার will be present here, যে এখানে উপস্থিত হবে, তবে এটা সাবজেক্টের কাজ করলো কিন্তু, তাই না, প্রেজেন্ট হিয়ার। এরপরে যে কাজটা করবো, যদি ক্লজ করছি আমরা ভার্ব দিয়ে শুরু করবো, এটা কি হলো, সাবজেক্টের কাজ করলো, পুরোটাই তখন সাবজেক্টের কাজ করবে তখন, ঠিক আছে। তখন এটা কি হবে, তার জন্য তো এর নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবজেক্টের পুরোটা সাবজেক্টের কাজ, সাবজেক্টের কাজ করবে অথবা অবজেক্টের কাজ করবে, এর কাজ করে থাকে, তবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে থাকে। ওকে, whoever will present here must be given books, অর্থাৎ বই দেওয়া হবে। কখনোই যাবে না যেই তোমাকে ডাকুক না কেন। তাহলে কি হবে, নেভার গো whoever calls you,
তাহলে এখানে দেখো, এইটা দেখো, এটা সাবজেক্টের কাজ করলো, এবার পুরোটা যেহেতু একসঙ্গে হয়েছে, এটা কি হবে, সাব অর্ডিনেট ক্লজের কাজ করলো, অবজেক্টের কাজ করলো। এখানে মূল ভার্ব কিন্তু গো আসলে, নেভার গো, হুইল ওয়ার কল ইউ, যেই তোমাকে ডাক না কেন যাবে না কিন্তু এই জায়গাটায়, ঠিক আছে, এইবার বলে থাকি। এইবার দেখো, এছাড়া যেই ডাকুক আমাকে বলবে না, যেই ডাকুক আমাকে বলবে না, তাহলে হবে নেভার টেল মি হু এভার কলিং মি। এই জায়গাটা দেখো, আমরা কি করতে পারি, হু এভারের পরে এখানে একদম পার্টিসিপল ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে হু এর পরে আমরা কি করতে পারি, পার্টিসিপল ব্যবহার করতে পারি। তার মানে এখানে কি হচ্ছে, হু এভার ইজ কলিং মি, যেই আমাকে ডাকছে না কেন আমাকে বলবে না, এখানে ইজ কলিং উজ্জ আছে, মনে থাকবে। এটা পার্টিসিপল যখন হবে মানে ইজ থেকে উজ্জ রেখে দেবো, ওয়াজ থেকে উজ্জ রাখবো, এইভাবে কাজ করবো আমরা। তাহলে দেখবো এইভাবে আমরা অনেক বাক্য বানিয়ে ফেলতে পারবো। ওকে, চলো আগে নতুন অন্য কোনো ব্যবহার শিখি। ওকে, হয়নিভার, যখনই, যখনই হোক না কেন বা যে কোনো সময় হোক না কেন। তাহলে হয়নিভার ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এর দিয়ে যখন আমরা জয়েনিং করবো তখন অবশ্যই সেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, কিন্তু এটা অ্যাডভার্ব ক্লজের মধ্যে আমার চলে যাবে, ঠিক আছে। এবার দেখো এর কিভাবে, দেখো when এবার প্লাস একটা বাক্য প্লাস একটা কমা প্লাস সেকেন্ড বাক্য, ঠিক আছে। যখনই তোমাকে ডাকবো তুমি অবশ্যই আসবে। তো যখনই তাহলে হয়নি ভার, তোমাকে ডাকবো, কে ডাকবে, আমি ডাকবো, আই উইল কল ইউ, কমা সেকেন্ড বাক্য কি হবে, তুমি অবশ্যই আসবে, ইউ মাস্ট কাম। হলো। শিক্ষক মহাশয় যা পড়াবেন, জানা, যখনই পড়াবেন মনোযোগ সহকারে শুনবে। তবে শিক্ষক মশাই যখনই পড়াবেন মনোযোগ সহকারে শুনবে, তাহলে আমরা যদি সেটাকে, তাহলে এইটুকু দেখো সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ ছিল আসলে। তাহলে আমরা দেখো লিসেন, listen attentively to what you, whenever the teacher will teach. Listen attentively to wherever the teacher will teach. যখনই শিক্ষক পড়াবেন মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে।
যে কোনো সময়, যে কোনো সময় সে খবর দিক না কেন তুমি আমাকে বলবে। যে কোনো সময় সে খবর দিক না কেন তুমি আমাকে বলবে। যে কোনো সময় সে খবর দিক না কেন তুমি আমাকে বলবে। তাহলে এখানে তুমি কি বলে বলবে? দেখো, তুমি আমাকে বলবে। ইউ অফকোর্স, ইউ অফকোর্স টেল মি whenever he would inform. Of course, you of course tell me whenever he would inform. যখনই যে সময় হোক না সে আমাকে ইনফর্ম খবরটা দিই, তুমি আমাকে বলবে। এইভাবে তুমি বাক্যগুলোকে তুমি রাইটিং স্কিলের মধ্যে অ্যাপ্লাই করো, তো হঠাৎ তোমার রাইটিং স্কিল হঠাৎ দেখবা অনেক স্মার্ট হয়ে গেছে। ওকে, চলো আর নতুন কিছু আমরা শিখে নিই। ওকে, হোয়ারএভার যেখানেই হোক বা যেখানেই, এই হোয়ারএভার যেখানেই হোক বা যেখানেই কীভাবে ব্যবহার করব? এটা কিন্তু আমরা এই যে এই শব্দটা যদি ব্যবহার করি তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতেই পারি এখানে দেখো এই হোয়ারএভার প্লাস পূর্ববর্তী বাক্য প্লাস কমা প্লাস পরবর্তী বাক্য। ঠিক আছে, এরকম বলে রাখি যেখানেই সে থাকুক না কেন ভালো থাকুক। যেখানেই সে থাকুক না কেন ভালো থাকুক। হোয়ারএভার he may be, wherever he may be, he must be well or fine. Wherever he may be fine. He may be ভালো থাকুক, he must be well. ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি। আবার দেখো এর উল্টে বলো, he must be well wherever he may be. He must be well wherever he may be. যেখানেই সে আছে না কেন সেখানে সে ভালো আছে। এইভাবে কিন্তু আমরা বাক্যটাকে ব্যবহার করতে পারি। দেখো এই পার্টটাকে বলি আমরা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, আবার এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো কিন্তু প্রিন্সিপাল ক্লজ। পি এস পি এস, এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আরেকটা বাক্য দেখো, যেখানেই দুর্ঘটনা ঘটুক না কেন
আমরা যাব সেখানে, যেখানে দুর্ঘটনা ঘটল না কেন আমরা যাব সেখানে। তাহলে কি হবে? আমরা যাব, উই শ্যাল গো, হোয়াইভার দ্য অ্যাক্সিডেন্ট occurs বা হ্যাপেন্স, যা খুশি। বা টেক প্লেস, যা খুশি। উই শ্যাল গো হোয়ারএভার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স। ঠিক আছে? এইভাবে তুমি হোয়ারএভারটাকে ব্যবহার করতে পারো সহজেই কিন্তু। ওকে, তোমার কিন্তু কি হবে, বেসিক জ্ঞানটা তোমার ক্লিয়ার থাকলে প্র্যাকটিস করে তুমি অবশ্যই স্মার্ট হতে পারবে। ওকে, চলো আগে আমরা কিছু শিখি। হোয়াইভার, যে কারণেই বা যে কারণেই হোক, এই হোয়াই মানে হোয়াই মানে কেন, সেই কারণেই সেই কারণেই হোক না কেন, যে কারণেই হোক না কেন, অর্থাৎ এখানে বাক্য তৈরি করলে এটাতেও হবে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ক্লজ এটা আমরা তৈরি করতে পারবো। এখানে দেখো হোয়াই এভারটা লেখার পরে পূর্ববর্তী বাক্য প্লাস কমা প্লাস পরবর্তী বাক্য। ঠিক আছে? এরকম যে কারণেই হোক সে আসবে না, আমরা জানি। যে কারণেই হোক সে আসবে না, আমরা জানি। তোমার কি হবে দেখো, হোয়েভার হি উইল নট কাম উই নো, আমরা জানি। এই নোর পরে জানি, এটা এই কর্ম কখনো ব্যবহার করবে না, অবজেক্ট কখনো ব্যবহার করবে না। ওকে, কখনোই করবে না কিন্তু, কারণ এটা কিন্তু সেই কাজটা করে দেবে। এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, এটাকে ঘুরিয়ে রাখো তাহলে হবে, দিয়ে ঘুরিয়ে রাখো। উই নো হোয়াইভার হি উইল নট কাম, তাহলে হবে। ঠিক আছে? তাহলে হবে। তাহলে উল্টে গেল তখন, এটা তখন সাবঅর্ডিনেট ক্লজ না, এটা তখন প্রিন্সিপাল ক্লজ, এটা হবে প্রিন্সিপাল, আর এই পার্টটুকু হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। এবার তুমি বাক্যগুলি বানিয়ে নিতে পারবে। আবার দেখো, যে কারণেই হোক সে অসুস্থ, তাকে ডাক্তার দেখাও। তাহলে তাকে ডাক্তার দেখাও মানে ইউ, তুমি, ইউ bring him to a doctor. Whenever he is ill, you bring him to doctor whenever he is ill. অথবা এটাকে উল্টে দাও, whenever he is ill, you bring him to doctor. এটাকে তুমি ঘুরিয়েও তুমি লিখতে পারো।
ওকে, এটা তুমি ঘুরিয়েও লিখতে পারো, অসুবিধা নেই। আমার ভালো দেখো, যে কারণেই অনুষ্ঠান হবে না, সবাইকে বলে দাও। Tell everyone wherever the program put off. Tell everyone wherever the program puts off. যেখানে হোক হচ্ছে না, সবাইকে বলে দাও। এইভাবে তুমি বাক্যগুলোকে বানিয়ে নেবো, স্ট্রং করে নাও, তাহলে দেখো সহজেই জিনিস পেয়ে গেছো। ওকে, চলো নতুন আরেকটা কিছু আমরা শিখি। হোয়াটএভার, যাই, যেটাই, যা যা, এইগুলো দেখে আমার কি করতে হবে, এটা যা করবো না কেন অবশ্যই অ্যাডভার্ব ক্লজ হবে, এবং এর ব্যবহারটা দেখবো কখনো এটা কখনো সাবজেক্টের কাজ করবে, কখনো আবার অবজেক্টের কাজ করবে। সব মিলে কি হবে, সাব অর্ডিনেট ক্লজ হবে, অর্ডিনেট ক্লজ হবে, ঠিক আছে। তাহলে গঠনটা কি হবে দেখুন, হোয়াট এভার প্লাস পূর্ববর্তী বাক্য প্লাস কমা পরবর্তী বাক্য। কি বলে দেখো, যা যা তুমি চাও এখানে লিখে দাও। Whatever you want must write on this paper. And লিখে দাও। Whatever you want must write on this paper, in this paper, in this paper, বা in the paper, এবার তুমি লিখে দাও, ঠিক আছে। এই বাক্যগুলো বলো, দেখো তুমি অবশ্যই পাবে। আবার তুমি দেখো এখানে এটা তখন কি করলো, সাবঅর্ডিনেট ক্লজ, এটা তখন প্রিন্সিপাল ক্লজে কাজ করবে। এবার মজা হলো, এটা আবার কখনো কখনো হয় এবার সাবজেক্টের কাজ করে সরাসরি, কখন করে দেখো, দেখো জীবনে যাই ঘটুক না কেন থমকে থাকবে না। জীবনে যাই ঘটুক না কেন থমকে থাকবে না, এটা হবে হোয়াট এভার উইল হ্যাপেন ইন লাইফ never lost the hope। অর্থাৎ জীবনে যাই করুক না কেন কখনো থমকে থাকবে না, never lost the hope, ঠিক আছে। লস এলো ডবল এস, কিন্তু লস the hope এটা তুমি ব্যবহার করো, তাহলে অসুবিধা কোনো হওয়ার কথা নয়। তো আমরা প্রথমে করেছি মাঝে ব্যবহার করে কিভাবে দেখো,
আমাকে বলো কি কি বই তোমার চাই? টেল মি হোয়াট আর বুকস ইউ নিড। টেল মি হোয়াটস আর বুক ইউ নিড। কি কি বই তোমার দরকার আমাকে বলো। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কতটা শিখতে পারছো, কতটা আপডেট হতে পেরেছো আমাকে অবশ্যই বলবে। আমি আমার পরবর্তীকালে নতুন এই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো। ওকে বাই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ক্লাসের সাথে। ওকে বাই, ভালো থাকো সবাই।